আসসালামু আলাইকুম। তোমাদের হচ্ছে আরেকটি ক্লাসে স্বাগতম। আজকে আমরা ফ্লুইড মেকানিক্সের 4th চ্যাপ্টারের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা একটা ম্যাথ দেখব এবং তার আগে একটু বলি, আমরা গত ক্লাসে আমরা একটা প্রমাণ করছিলাম, ধারাবাহিক সমীকরণ কিউ ইকুয়াল টু আমরা পড়ছিলাম এ ভি। এই কিউটা ছিল আমাদের নির্গমনের হার, বা তোমার হচ্ছে নির্গমনের হার বলতেছি বা নির্গমন বলতেছি, বা হচ্ছে তোমার ডিসচার্জ বলতেছি আমরা, বা প্রবাহের হার বলি। এটা ছিল আমাদের এরিয়া বা ক্ষেত্রফল, ভিটা ছিল আমাদের ভ্যালোসিটি বা বেগ। ওকে, সো এই যে তোমাদের ম্যাথটা দেখতেছো, এই ম্যাথটা কিন্তু তোমাদের চাকরির পরীক্ষাতে বেশ কয়েকবার আসছে। ঠিক আছে, তোমাদের চাকরির পরীক্ষাতে এটা অনেকবার আসছে। সো এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সেমিস্টার ফাইনাল বলো বা হচ্ছে তোমাদের জব প্রিপারেশনের জন্য বলো। ওকে, সো দেখো এইখানে বলছে আমাদের ম্যাথে যে আমরা যদি সলিউশন করতে যাই, যে আমাদের দুইটা প্রশ্ন অ্যান্সার চাইছে, একটা ক নাম্বারে একটা খ নাম্বারে। তো বলছে দেখো যে 15 সেন্টিমিটার ব্যাসের একটি পাইপ দিয়ে প্রতি সেকেন্ডে 15 মিটার গতিবেগে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 15 মিটার, হ্যাঁ, অর্থাৎ ভ্যালোসিটি দেওয়া হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, গতিবেগে পানি প্রবাহিত হচ্ছে কত সেন্টিমিটার ব্যাসের পাইপ দিয়ে 15 সেন্টিমিটার ব্যাসের। তাহলে আমি যদি বলি, ধরো যে একটা আমাদের হচ্ছে পাইপ যার ডায়ামিটার হচ্ছে কত, হচ্ছে পাইপ একটা যার ডায়ামিটার হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এই ডায়ামিটার। এখান দিয়ে আমাদের পানি প্রবাহিত হচ্ছে ভি ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড বেগে পানি প্রবাহিত হচ্ছে প্রতি সেকেন্ডে 15 মিটার। হ্যাঁ, দেখো তো প্রতি সেকেন্ডে 15 মিটার হয়েছে না, হয়েছে। ওকে, তো ক নম্বরে বলছে পানি নির্গমনের হার বের করো। তাহলে ক নম্বরে কি বলছে, পানি নির্গমনের হার বের করো। তাহলে নির্গমনের হার কিউ ইকুয়াল টু আমরা কি জানি, এ ভি। ওকে, তা ভ্যালোসিটি আমার দেওয়া আছে, এরিয়াটা বের করবো। তাহলে আমরা দেখো এটা লিখতে পারি, দেখো পাই ডিভাইড বাই 4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু ভি। তাহলে পাই ডিভাইড বাই 4 ইন্টু ডি স্কোয়ার মানে কত, 15। ওকে, এখন কথা হইতেছে যে তুমি এখানে 15 বসাবা না কি বসাবা, কারণ দেখো এটা হচ্ছে 15 সেন্টিমিটার দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে, আর ভি এর মানটা হচ্ছে কিসে দেওয়া আছে, 15 মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। ওকে, তার মানে এটা দেওয়া আছে, ভি এর মানটা মিটারে দেওয়া আছে আর ডি এর মানটা সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে তোমাকে সবগুলো একটা এককে নিতে হবে। এখন তুমি এটাকে 15টাকে হচ্ছে তুমি সেন্টিমিটার পার সেকেন্ডে নিয়ে যাও, অথবা তুমি এটাকে হচ্ছে মিটারে নিয়ে যাও। তো আমি হচ্ছে ডি এর মানটাকে মিটারে নিয়ে গেলাম। তাহলে আমরা জানি যে সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দ্বারা ভাগ দিতে হবে আমাদের, ইন্টু ভি এর মান কত, 15। তাহলে এখান থেকে একটা মান বের হয় আমাদের, সেই মানটা কত বের হয় একটু দেখি যদি আমরা ক্যালকুলেশন করে। এটা হচ্ছে তোমার আসে 0.265, এটা মিটার কিউব পার সেকেন্ড। তাহলে মিটার কিউব পার সেকেন্ড কীভাবে আসছে দেখো, এই যে এরিয়া, এই এরিয়ার এককটা কি দেখো তো, এরিয়ার এককটা আমরা যদি সেন্টিমিটারে বসাইছি তাহলে কি সেন্টিমিটার স্কোয়ার, আর ভি এর একক মিটার স্কোয়ার, আর হচ্ছে এখানে আমরা হচ্ছে ভি এর ভিটা কি মিটার পার সেকেন্ড, তাহলে এটা এককটা কি আছে মিটার কিউব পার সেকেন্ড। তার ডিসচার্জ আসে মিটার কিউব পার সেকেন্ড হতে পারে, সেন্টিমিটার কিউব পার সেকেন্ড হতে পারে, ফিট কিউব পার সেকেন্ড হতে পারে, লিটারও হতে পারে, লিটার পার সেকেন্ডও হতে পারে। সেগুলো আমাদের কনভার্ট করে নিয়ে সংখ্যা করতে হবে। এখন খ নম্বরে বলছে দেখো যে পাইপটি অন্য একটি 25 সেন্টিমিটার ব্যাসের সাথে লাগানো হলো। তাহলে এই পাইপটাকে আমি এখানে একটা পাইপ লাগাইছি আরেকটা, সেটার ব্যাস হচ্ছে কত, 15 সেন্টিমিটার। তাহলে দিলাম 25 সেন্টিমিটার। তাহলে আমরা এটা 25 সেন্টিমিটার একটা পাইপ লাগাই দিলাম একটা। ওকে, তাহলে এই পাইপের হচ্ছে ডায়ামিটার দেওয়া আছে কত, এইটা ডায়ামিটার দেওয়া আছে আমাদের 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার ডায়ামিটার। হ্যাঁ, তাহলে বলতেছে লাগানো হলে একই দিকে প্রবাহিত, মানে এই দিকে প্রবাহিত হচ্ছে পানির গতিবেগ কত। তার মানে এইটা যদি আমি 1 নম্বর পাইপ ধরে, এটা 2 নম্বর পাইপ ধরে, তাহলে এটা হচ্ছে আমরা ধরলাম V1, এটা হচ্ছে D1, তাহলে এটা কী হবে আমাদের D2। আর এখান থেকে যে পানিটা প্রবাহিত হবে সেটা হচ্ছে আমাদের V2 বেগে প্রবাহিত হবে। তাহলে V2-র মানটা কীভাবে বের করতে হবে, তাহলে আমরা খ নম্বরে জানি, দেখো খ নম্বরে আমরা পড়ছিলাম দেখো যে A1 V1 ইকুয়াল টু A2 V2, এই সূত্রটা আমরা পড়ছিলাম। তাহলে এখান থেকে দেখো আমাদের এর মানটা কত, আমাদের পাই ডিভাইড বাই 4 ইন্টু D1 স্কোয়ার ইন্টু V1 ইকুয়াল টু পাই ডিভাইড বাই 4 ইন্টু D2 এর উপর স্কোয়ার ইন্টু V2। তাহলে এখন দেখো এই V2-র মানটা বের করতে হবে। পাই ডিভাইড 4, পাই ডিভাইড 4 আমাদের বাদ। হ্যাঁ, তাহলে দেখো এখানে V2 ইকুয়াল টু লিখতে পারি আমরা D1 এর উপর স্কোয়ার ইন্টু V1 ডিভাইডেড বাই D2 এর উপর স্কোয়ার। এখন তুমি ডায়ামিটার যে এককে রাখো না কেন, ডায়ামিটারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে আমার। তাহলে আমি এককার পরিবর্তন করলাম না, হ্যাঁ, এককার পরিবর্তন করলাম না। তাহলে D1 এর মানটা কত আমাদের 15, তাহলে 15 উপরে স্কোয়ার ইন্টু V1 কত 15 ডিভাইড বাই এটা হচ্ছে কত 25-এর উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের কি বের হবে, এখান থেকে আমাদের V2 বের হবে। তাহলে V2 কত বের হয় আমাদের 15-এর উপরে স্কোয়ার ডিভাইড বাই 25-এর উপরে স্কোয়ার ইন্টু 15, 5.4 মিটার পার
সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ভি2 মান, এটা হচ্ছে আমাদের কি আরেকটা অ্যান্সার। এখন তোমাদের কথা হয়তো ভাই এখানে এটা মিটারে বসাইছি বাট এগুলো সেন্টিমিটারে বসালাম কেন? কারণ হচ্ছে দেখো তুমি এই এখানে এককটা দেখো, এককটা কাটাকাটি করলে কি থাকে, আমি এটা সেন্টিমিটার বসাইলে সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে, ইনটু এটা বসাইছি কি মিটার পার সেকেন্ডে, ডিভাইড বাই নিচে কি বসাইছি সেন্টিমিটারের উপরে, তাহলে সেন্টিমিটার স্কোয়ার, এটা ক্যান্সেল হয়ে যায়, শুধু এটা থাকে। এই জন্য আমরা এককটা এখানে কোনো পরিবর্তন করি নাই। ওকে, সো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝছো। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আরও তোমাদের এটা জানাই রাখি যে আমাদের যে মেক এক্সপ্লোর তোমরা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে ক্লাস করতেছো, এটা হচ্ছে সামনে আমাদের নাম পরিবর্তন করে মেক একাডেমি হবে। অর্থাৎ আমি বলতেছি কি আমরা হচ্ছে দেখো যে মেক এক্সপ্লোর এটা চলে যাবে কোথায়, আমাদের এটা নাম হবে মেক একাডেমি, এই নামটা আমরা পরিবর্তন করে ফেলবো। সো তোমরা আশা করি পাশে থাকবা। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা এবং সহপাঠীদের সাথে শেয়ার করবা যে তারা দেখে কিছু শিখতে পারে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আরও অন্য কোন ক্লাসে। আল্লাহ হাফেজ।